ফোনে। আচ্ছা, শোনো, তুমি জুম আইডি খুলছো না? হুম, খুলছি তুমি আমি। তুমি কিভাবে খুলছো একটু বলো তো? আমি ১ম এ আমার Google আইডি ছিল, Gmail আইডি। ওইটা দিয়ে ঢুকছি। তারপর ওটা এখানে দিয়ে কিভাবে ডেট অফ ওটা দিয়ে বার্থ। কিভাবে ঢুকছো? ওই গুগল প্লে স্টোর থেকে নাকি? হ্যাঁ, Google Play Store থেকে আমি জুম অ্যাপটা ডাউনলোড করেছিলাম। হ্যাঁ, তারপর? তারপর ডাউনলোড করে ওইটাতে ঢুকে তারপর মানে Gmail আইডি ওইখানে চেয়েছিল, Gmail আইডিটা দিয়ে দিছি। তারপর আবার বলছিল ডেট অফ বার্থ। হ্যাঁ, ডেট অফ ওইটাতে দিয়ে দিছি। তারপর মানে একটা আমার Gmail এ একটা মেসেজ আসছে, ওইটাতে অ্যাক্টিভেট করছি, হয়ে গেছে। হ্যাঁ, তারপর তারপর? ওইটাতে আবার পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, মানে নিজস্ব একটা পাসওয়ার্ড নতুন। হ্যাঁ, ওইটাতে তারপর? এভাবে তারপর আমার অ্যাকাউন্ট খোলা তারপর হয়েছে। আর কি করছো? আর কিছু না। আর কিছু করতে হয়নি, তাই না? জি স্যার। আচ্ছা, শোনো, তোমার একটা কাজ আছে কি, তোমার এই যারা আছে বন্ধুদের ওই ফেসবুক গ্রুপে জয়েন স্যার, করতে হবে, ঠিক আছে, সবাইকে। আর একটু তুমি একটু স্যার শিখিয়ে দিবে, বই তুমি কোন কিভাবে করছো, অ্যাকাউন্টটা ক্রিয়েট করছো জুম আইডি, ওই অ্যাকাউন্টে জি স্যার, সবাইকে একটু শিখিয়ে দিও, ঠিক আছে? জি সবাই স্যার, অত পারবে না, এটা নতুন জিনিস তো, তুমি একটু সবাইকে জি হেল্প স্যার, করবে, ঠিক আছে? পারবে জি না? স্যার, জি স্যার পারবো। আর সবাইকে একটু হেল্প করবে যে জুম আইডিটা কিভাবে ক্রিয়েট করতে হয়, তুমি যেভাবে বললে জি যে স্যার, আমি এইভাবে করছি, তো তুমি একটু ওদেরকে শিখিয়ে দেবে অথবা ওদের জুম আইডিতে খুলে দেবে, ঠিক আছে? তাহলে আমরা যখন পার্টিসিপেন্ট বেশি হবে তখন জি আমাদের স্যার, ক্লাস করার সুবিধা হবে, ঠিক আছে? জি স্যার। আর তুমি আমার যে পাসওয়ার্ডটা কি, এই যে, হ্যাঁ আছে, দেখতে পাচ্ছি তোমাকে, ঠিক আছে, তোমার স্যার ইয়া, আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? জি স্যার, শুনতে পাচ্ছি। ও, ক্লিয়ার শুনতে পাচ্ছ, তাই না? ও, জি স্যার। আচ্ছা আচ্ছা, ইয়া, তোমার বাসা কোন জায়গায়? স্যার শুভ, বাঘাইছড়ি। বাঘাইছড়ি, ওই তোমার হাই স্কুল ওখানে না কোন জায়গায়? বাঘাইছড়ি হাই স্কুল না কোন জায়গায়? শুভ, হ্যালো, বাঘাইছড়ি। কোন জায়গায়? হ্যাঁ, হাই স্কুলের পাশে আরকি। ও, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, তোমার একটু মনে হয় ইয়া নেটওয়ার্ক নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে তো। স্যার বাঘাইছড়ি স্কুল থেকে। ও, জি তুমি স্যার, বাঘাইছড়ি হাই স্কুলে ইয়া পাস করছো না ও স্কুল থেকে? জি স্যার। ও, আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, শোনো, তুমি যেটা কাজ হচ্ছে, তুমি একটু ওই গ্রুপে তুমি যেভাবে জয়েন হয়েছো, কয়েকজন গ্রুপে দেখলাম জয়েন হয়েছে, তুমি করাইছো নাকি? জি স্যার। এই যে আমাদের গ্রুপে কয়েকজন অ্যাড হয়েছে, তুমি অ্যাড করাইছো না, ওরা কে করাইছে? স্যার ওরা হচ্ছে চিন্তামণি। হ্যাঁ হ্যাঁ, অ্যাড মানে ওরা তুমি ২ জন আরকি। মানে ওদেরকে অ্যাড তুমি আমি করাইছো না? ওদেরকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে। হ্যাঁ, ওইভাবে তোমরা সবাই পারবে এখন, ঠিক আছে, যারা মেম্বার হইছো, যারা যারা আছে জি সবাইকে স্যার, ইনভাইট করলে তারা অ্যাকসেপ্ট করলে ওখানে মেম্বার হয়ে যাবে, ঠিক আছে, গ্রুপে। জি তুমি স্যার, একটু যেহেতু নিয়মটা জানো, একটু তোমার পরিচিত যারা ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে সবাইকে বলবো জি যে স্যার, এইভাবে ভর্তি হতে হবে, স্যার আমাকে বলছে যে তুমি যেভাবে জানো ওইভাবে একটু তোমার বন্ধুদেরকে বলে দিবে, ঠিক আছে, বা তুমি অ্যাড করে জি দেবে। স্যার, আর তোমার আরেকটা আমি বলতেছি, আর জুম আইডিতে যেভাবে যে ক্রিয়েট করলে তুমি ওদেরকে একটু শিখিয়ে দিবে, ঠিক আছে, হয়তো অনেকে পারতেছে না জুম আইডি ক্রিয়েট করতে, জুম আইডিটা ক্রিয়েট করে তারপরে জয়েন হতে। আর তুমি কি ওই আমি যেখানে দিছিলাম ক্লিক করে জয়েন, ক্লিক করার পর কি চাইছিল, পাসওয়ার্ড চাইছো, তাই না? জি আমি স্যার, যে লিঙ্কটা দিছিলাম ওখানে লিঙ্কে ক্লিক করার পর কি চাইছে, পাসওয়ার্ড, জি, পাসওয়ার্ডটা দিয়ে তারপর জয়েন হতে পারছো আমার সাথে। জি, আচ্ছা, ঠিক আছে, আমার এই পাসওয়ার্ড এটা ঠিকই থাকবে, ঠিক আছে। ওই যে তুমি যেভাবে জয়েন হয়েছো সবাইকে একটু এটাও শিখিয়ে দিবে যে স্যারের ক্লাসে এইভাবে জয়েন হতে হবে, বা জুমের এটি নিয়ম। জুমের নিয়মটা কি, আমি যে লিঙ্কটা দিছি ওই লিঙ্কে সরাসরি ওই ক্লিক করে
ধরো পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিলে তোমরা জয়েন হতে পারবে। অথবা আরেকটা নিয়ম আছে কি, ওই যে স্যার তোমার জুম অ্যাপসটা যখন স্যার ওরা প্রায় প্রায় জুম অনেকে পারতেছে না স্যার ওই ঢুকতে হয়, এটা নতুন তো একটু সমস্যা হচ্ছে, হয়তো দু একদিনের মধ্যে এটা কাটিয়ে যাবে। হয়তো দু একদিনের মধ্যে স্যার। ওরা যে আমরা যে বলতেছি না, ওরা যদি এই ভিডিওটা দেখতে পারে তাহলে ওরা শিখে যাবে সবাই, ঠিক আছে? ওরা যদি এই ভিডিওটা দেখতে পারে তাহলে সবাই শিখে যাবে। তাহলে ওরা কি করতে হবে, যে আমি যে ওই যে ইয়েটা লিঙ্কটা পাঠাইছি, বা আমার কিন্তু একটা ইয়ে দেওয়া আছে, জুম আইডি আইডি নাম্বারটা দেওয়া আছে। তোমার জুম অ্যাপসটা ওপেন করলে, করার পর আমার আইডি নাম্বারটা দিতে হবে। আইডি নাম্বারটা দেওয়ার পর আমার পাসওয়ার্ড দেওয়া আছে 1 2 3 4 5 6 7, ঠিক আছে? এই পাসওয়ার্ডটা দিলে সরাসরি আমার সাথে কানেকশন হতে পারবে, ঠিক আছে? অথবা যে আমি যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওই লিঙ্কটা ক্লিক করে শুধু পাসওয়ার্ড দিলে পাওয়া যাবে। যদি জুম অ্যাপসটা কি করতে হবে, ওই মোবাইলে ডাউনলোড থাকে, ঠিক আছে? জুম অ্যাপটা ডাউনলোড থাকে, যদি এখন ক্রিয়েট নাও করে তারপর আমার সাথে জি স্যার। অ্যাটেন্ড হতে পারবে। আর যখন যদি এই অ্যাপসটা ডাউনলোড করে ওখানে তোমার জি তুমি স্যার। যেভাবে বলে জিমেইল পাসওয়ার্ড বা এইভাবে এখন একটা ক্রিয়েট করতে পারলে ভালো, তখন অ্যাপ স্টোর থেকে আরো ক্লিয়ার আসে। তো জি স্যার। অনেকে পারতেছে না, তুমি একটু শিখে দিবে, ঠিক আছে? অনেকে শিখে স্যার দিবে তুমি। জি। স্যার কেমিস্ট্রি, স্যার কেমিস্ট্রির বই কোনটা নিতে হবে স্যার? কেমিস্ট্রি বই তোমাদের এখানে তো যে কোনো বই কিনলে হবে, তবে সাধারণত তোমার ওই অক্ষরপত্র আছে, লেকচার আছে, ইয়ে আছে। তুমি আপাতত দেখো তো অক্ষরপত্র বা লেকচার এগুলোর মধ্যে একটা নেই, অক্ষরপত্রটা আপাতত নেয়। বই একাধিক গেলে ভালো হয়, ঠিক আছে? দুইটা থেকে অক্ষরপত্র, তুমি দুইটা থেকে আপাতত যে কোনো একটা নিলে হবে? তুমি অক্ষরপত্রটা নাও, ঠিক আছে? অক্ষরপত্রটা নাও তোমরা, ঠিক আছে? জি অক্ষরপত্র স্যার। পারলে সাথে সাথে লেকচারটা নিও, ঠিক আছে? অথবা আদার্স যে কোনো বই জি হলে ভালো স্যার। হবে, তবে এগুলো হলে ভালো হয়। অক্ষরপত্র আমার একটা ইয়ে আছে, তুমি একটু দেখো। আমি একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি। আমার যে বই যে অক্ষরপত্র আমাদেরকে একটা ইয়ে দিয়েছে তো। জি স্যার, আমি এখনো বই কিনতে আমি পারি তোমার নাই তোমার একটু তো। তুমি একটু ওয়েট করো। তোমার একটা জিনিস দেখাচ্ছি। তুমি যে একটা বই দেখতে, একটা পেজ দেখতে পাচ্ছ তুমি? জি স্যার। সেটা অক্ষরপত্র বই থেকে তো। ল্যাবরেটরি ল্যাব। তোমরা এটা অক্ষরপত্র বইটা কিনলে ভালো হবে, ঠিক আছে? অক্ষরপত্রটা নাও সবাই। জি। জি অক্ষরপত্রটা স্যার। নেবে, যেখানে আমার কাছে বই আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে জি আমাদের স্যার। সুবিধা হবে, আমরা এখান থেকে সহযোগিতা নিতে পারবো, ঠিক আছে? যেমন জি দেখো স্যার। তোমাদের এই যে ল্যাবরেটরির ব্যবহার বিধি, পোশাক, নিরাপদ সবসময়, তারপর মাস্ক, হ্যান্ড গ্লোভস, এই যে বইগুলি আছে, একটু দেখে নাও সব, আমি জি যে স্যার। দেখাচ্ছি। তোমার কি ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, তুমি কি মোবাইল থেকে কানেক্ট করছো না ল্যাপটপ থেকে? না, ল্যাপটপ থেকে না স্যার, আমি টাচ ফোন থেকে, আহ, স্মার্ট অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড মোবাইল থেকে, তাই না? আচ্ছা আচ্ছা, জি ঠিক স্যার। আছে। আচ্ছা, আমি যে এখানে যে মার্কসটা আছে আমার, এটা ক্লিয়ার করতে পারছি বলো তো দেখি? স্যার গ্লাস টিউব কাটার নিয়ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে। তারপরে ছোট লেখাগুলো পড়তে পারছো, দেখো তো এগুলো লেখাপড়া পড়তে পারছো? জি স্যার, দেখতেছি। নিচে কি আছে? গ্লাস টিউব টেবিলের উপর রেখে হ্যাঁ, প্রথমে। প্রথমে লোহা তৈরি তৈরি রেত দিয়ে দাগ কাটতে হয়, দাগের বিপরীত পাশে চাপ দিয়ে গ্লাস টিউব ভাঙতে হয়। এক্ষেত্রে হ্যান্ড গ্লাভস পরে নেওয়া ভালো। হ্যাঁ, এক্ষেত্রে হ্যান্ড গ্লোভস পরে নেওয়া ভালো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমার কাছে যে বইটা আছে, ঠিক আছে, তোমরা এই বইটা নিয়ে ফেলো, ঠিক আছে? বইটা জি তোমরা, স্যার। হ্যাঁ, এই বইটা নিয়ে ফেলো। আর আমার তোমাদের সব বন্ধুকে বলো, বলো যে বই স্যার বই কিনতে বলছে, এবং ওই আর এই জুম সফটওয়্যারটা ডাউনলোড করে এখন ক্রিয়েট করতে হবে, তাহলে তাছাড়া তোমরা আমাদের সাথে ক্লাস করতে পারবে না, ঠিক আছে? আর আমি যা আছে আমাদের স্যার। যাবতীয় ইনফরমেশন যা আছে আমি ওই যে গ্রুপে পোস্ট দেবো, ঠিক আছে? অথবা জি তোমাদের কোনো স্যার। যদি কোনো কিছু ইয়ে থাকলে ওখানে পোস্ট দিতে পারবে সবাই, সমস্যা নাই। তোমরা যে কোনো যদি শিক্ষণীয় যে কোনো পোস্ট, এগুলো ওই গ্রুপে পোস্ট করতে জি। পারবে। জি স্যার। এই যে দেখো, গ্রুপে দেখা যায়, তাই না? জি স্যার, দেখা যায় ভালো আচ্ছা, করে। আমি তোমাকে দেখাচ্ছি, দেখো তো সবটা স্যার দেখতে পাচ্ছ? এখানে জুম জুম করতে পারে তো, জুম করে দেখা যায় তো?
তুমি হ্যাঁ মোবাইলে জুম করে তো দেখতে পারবে। হ্যাঁ ঠিক আছে। এটা হ্যাঁ জাস্ট আমরা একটু হ্যাঁ বইটা তোমাকে দেখাইছি আমি দেখাচ্ছি। তো আরো কানেকশন করতে পারলে তো ভালো হইতো, এখনো তো কেউই পারলো না। এখন তো স্যার, আমি শুধু নাকি এখন বর্তমান আপনার না, সাথে আছে? এখনো আছে, এখনো আসে নাই, হয়তো আসতে পারে। ঠিক আছে। এর মানে সবাই এখন নিয়মটা জানে না, নতুন অবস্থা তো। তুমি ইয়ে করবে, তোমার পরিচিত জি কয়জন স্যার। আছে আমাদের ক্লাসে এখন ভর্তি হয়েছে, মানে সায়েন্সে ভর্তি হয়েছি? স্যার আমি তো ইনভাইট। জি স্যার। তোমার পরিচিত কয়জন বন্ধু? স্যার, বন্ধু তো কালে 5 জন নাকি 8 জন ছিল সায়েন্সের হ্যাঁ আমার। হ্যাঁ। স্যার, তো ওদেরকে তো এখন ওরা ফেসবুকে অ্যাক্টিভ নাই। ফেসবুকে এখন একটু তুমি একটু বলবে যে আমি, তুমি যেভাবে হইছো, যে আমি এইভাবে অ্যাড হয়েছি, ওদেরকে বলবো যে তুমি আমার মতো করে তোমরা ইয়া এখন করো, জুম সফটওয়্যার ডাউনলোড করো আমার অনেকে মতো। হ্যাঁ। অনেকদেরকে এভাবে শিখে দিয়েও মানে পারতেছে না তারপরেও। নাকি নেটওয়ার্কের সমস্যা নাকি? পারা তো কথা, এখানে তো তুমি যেভাবে হয়েছো তো তারা তো পারার কথা, পারবে না কেন? বুঝতেছি না এখন, পারতেছি না কেন? সমস্যা দেখি। এখনো তো কেউ আসে নাই আর রিকোয়েস্ট কেউ পাঠায় নাই, বুঝছো? এখন তো দেখি শুধু এখনো কেউ আসে নাই। আর ওটা হয়তো বা আসবে, ঠিক আছে? তুমি একটু তাদেরকে বলিও যে আমি মানে শুনেছিলাম এর সাথে এখন পারবে সবাই, হয়তো দু একটু সময় লাগবে, নতুন নিয়ম তো। হয়তো নতুন নিয়ম বা একটু নেটওয়ার্কেরও অবশ্য প্রবলেম হলে সমস্যা হয়, নেটওয়ার্ক একটু কম পেলে একটু সমস্যা হয়, ঠিক আছে? তো আমি তাহলে তুমি বইটা দেখছো তাই না? আচ্ছা ঠিক আছে, স্যার, তাহলে আমি বইটা দেখছি। হ্যাঁ আচ্ছা দেখো, আমি একটা তোমাদের কাছে ক্লাস করাই, ওরা তো বা আসবে, দেখো আমি একটা ক্লাস করাচ্ছি তোমাদেরকে। তুমি কি দেখতে পাচ্ছ? তুমি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ শুভ? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে পাইলে বলিও। আর আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তাই না? না না সমস্যা আছে সাউন্ড? না স্যার। সাউন্ড শুনে যা ক্লিয়ার? আচ্ছা আমি একটু দেখি দেখি সাউন্ডের সমস্যা হচ্ছে নাকি, আমি একটু দেখি। হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছ তাই না? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, আমি আবার শেয়ার করতেছি। আচ্ছা, তো দেখো আজকে আমরা যেটা ক্লাস শুরু করবো সেটা হচ্ছে তোমাদের কি রসায়ন বিজ্ঞানের প্রথম পত্র, প্রথম পত্রের প্রথম অধ্যায়, ঠিক আছে? প্রথম অধ্যায়ের উপর আমরা ক্লাস করবো। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ না, এটা আমরা কি ক্লাস নিচ্ছি কি স্লাইড শোর মাধ্যমে। সবাইকে কি স্বাগতম। জি স্যার। হুম, আচ্ছা ঠিক আছে, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। এটা আমার ওই যে পরিচিতি পত্র। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক কাছাড় সরকারি কলেজ, রসায়ন বিজ্ঞান, হ্যাঁ বাগাইছড়ি রাঙ্গামাটি।
আজকের পাঠ পরিস্থিতি হচ্ছে জি স্যার। শ্রেণী একাদশ, তোমাদের হচ্ছে বিষয় রসায়ন প্রথম পত্র, অধ্যায় হচ্ছে প্রথম কি ল্যাবরেটরি নিরাপত্তা। নিরাপত্তা। হ্যাঁ, অধ্যায়টার নাম। ফার্স্ট আজকের পাঠ এইড হচ্ছে আমি কি বলবো, ফার্স্ট এইড বক্স। বক্স। ঠিক আছে, আজকে আমি একটু বিষয়টা নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করতেছি। তাহলে ফার্স্ট এইড বক্স এই জিনিসটা বুঝছো তুমি? দেখো তো জি স্যার। কি স্যার যেমন ফার্স্ট এইড বলতে এটা প্রাথমিক চিকিৎসা। হ্যাঁ, প্রাথমিক চিকিৎসা। ঠিক আছে। চিকিৎসার বাক্স। জি স্যার। হ্যাঁ, ফার্স্ট এইড বলতে কি আমাদের কি প্রাথমিক চিকিৎসা বক্স। আমরা এটা কেন ব্যবহার করবো? এটা তো ডাক্তাররা ব্যবহার করার কথা। ঠিক আছে, এটা তো আমাদের জি ব্যবহার করার কথা না, তাই না? কিন্তু জি তারপর আমরা স্যার। কেন ব্যবহার করতে, আমাদেরকে এটা ব্যবহার করতে হবে, আমাদের এটা রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমরা যখন তোমাদের প্রথম ক্লাসটা হচ্ছে কি ল্যাবরেটরিতে আমাদের কিন্তু অনেকগুলো কেমিক্যাল আছে। ঠিক আছে, অনেকগুলো বিভিন্ন ধরনের অ্যাসিড, বিভিন্ন ধরনের লবণ বা অনেকগুলো কেমিক্যাল আছে। এই কেমিক্যাল গুলো থেকে যে আমাদের যে কোনো ধরনের বিপদ হতে পারে। ঠিক আছে, হঠাৎ করে যদি কেউ অ্যাসিড নাড়লে হঠাৎ করে দেখা যাচ্ছে তার হাতে পড়লো, ঠিক আছে, বা গায়ে পড়লো, বা চোখে পড়লো। ঠিক আছে, বা গায়ে পড়লো, চোখে পড়লো, বা মুখে পড়লো, বা যে কোনো কাপড় চোপড়ে পড়লো। ঠিক আছে, তখন কিন্তু আমাদের যে কোনো একটা সমস্যা হতে পারে। ওই জন্য আমরা কি করবো, প্রাথমিকভাবে একটা যাতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি। ঠিক আছে, এই জন্য আমাদের ল্যাবরেটরিতে ফার্স্ট এড বক্স রাখা হয়। ঠিক আছে, এটা আমাদের ল্যাবে আছে, তোমরা এটা জিনিস দেখতে পারবে। ঠিক আছে, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা, অর্থাৎ প্রাথমিকভাবে যাতে আমাদের কোনো বিপদ ঘটলে যাতে আমরা তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিতে পারি, তারপর তো মেডিকেলে নেব। ঠিক আছে, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ল্যাবরেটরিতে ফার্স্ট এইড বক্স রাখতে হয়। ঠিক আছে, জি তাহলে তুমি জিনিসটা সম্পর্কে ধারণা পাইছো, তাই না? জি। আচ্ছা আচ্ছা, তুমি শুনতে না পেলে আমাকে একটু সিগন্যাল দিও। ঠিক আছে, জি স্যার, সিগন্যাল তুমি দেবো। শুনতে না পেলে আমাকে দুইটা আঙ্গুল দেখাবে। ঠিক আছে, আমি তোমার ছবি দেখতে পাচ্ছি, আমাকে দুই আঙ্গুল দেখাবে। দুই আঙ্গুল দেখলে বুঝবো যে শুনে যাচ্ছে না। আর যদি সঠিক থাকে তাহলে একটা দেখাবে। ঠিক আছে, তুমি একটা আঙ্গুল জি দেখাতো দেখি, স্ক্রিনে একটা আঙ্গুল দেখাতো। হ্যাঁ, আর যদি সমস্যা হয় আমাকে স্যার, দুইটা আঙ্গুল দুইটা। দেখাবে। দুইটা দেখাতো, দুইটা দেখাতো। জি স্যার। সমস্যা হলে দুই আঙ্গুল দেখাবে। ঠিক আছে, জি তাহলে স্যার। আমি বুঝবো, তখন এখানে দেখছেন স্যার? সেটিংটা ঠিক করে নেবো। ঠিক আছে, আচ্ছা জি ঠিক স্যার। আছে। আচ্ছা, তাহলে আমরা কি আজকে আসলে কি আজকে আলোচনা হচ্ছে কি ফার্স্ট এড বক্স। বক্স। আচ্ছা, দেখো আমরা নেক্সটে যাই। দেখো নিচে একটা ছবি লক্ষ্য করা, নিচে একটা কি ছবি দেখা যাচ্ছে, তাই না? স্ক্রিনে দেখো তো। জি স্যার, ছবি হ্যাঁ দেখতেছি। হ্যাঁ, এগুলো হচ্ছে কি ফার্স্ট এড, আমাদের একটা ল্যাবরেটরি ছবি। ল্যাবরেটরি রুমে। হ্যাঁ, আমাদের যে ল্যাবরেটরি আছে, ল্যাবরেটরি বলতে কিন্তু আমাদের ল্যাবে কিন্তু আছে, কেমিস্ট্রি ল্যাব আছে, আমাদের বায়োলজি ল্যাব আছে, তারপর তোমাদের ফিজিক্সের ল্যাব আছে, গণিতের ল্যাব আছে। ঠিক আছে, তোমরা এখানে আমাদের এটা কেমিস্ট্রি ল্যাব, কেমিস্ট্রি ল্যাবটাকে দেখো, আমাদের কিন্তু এই ধরনের জিনিসগুলো থাকে। অনেকগুলো দেখো, অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছ, তাই না? কিন্তু ল্যাবে এই ধরনের অনেকগুলো জিনিস আছে। এগুলো বিভিন্ন ধরনের, তোমরা হয়তো স্কুলে দেখছো, তোমাদের যেহেতু তোমরা সায়েন্স থেকে পাস করছো, স্কুলে দেখছো, প্র্যাকটিস করছো। আমাদের কলেজে কিন্তু এই ধরনের ল্যাব, অনেক ল্যাবে এই ধরনের জিনিসগুলো সাজানো আছে। এই যে তোমাদের এই যে, তুমি কোনটা কোনটা জিনিসগুলো কি কি নাম বলতে পারবে, দুই একটা দেখো তো। স্যার, এখানে টিউব দেখতেছি স্যার। হ্যাঁ স্যার, আরো বিকার দেখতেছি। হ্যাঁ, আর কি দেখা যায় দেখো তো। স্যার, ওই টেবিলটা দেখতেছি স্যার। হ্যাঁ, টেবিলটা আছে দেখো তো, স্ট্যান্ড আছে, টিউব আছে। ঠিক আছে, তারপরে যে জি তার স্যার। জালি আছে আমাদের, এই যে দেখো এখানে বিভিন্ন বক্স আছে, যেখানে একটা জি স্যার, বার্নার আছে। চার্জার আছে। হ্যাঁ, তার চার্জার জালি আছে, আছে স্যার। স্ট্যান্ড আছে। এই যে যে এটা একটা স্ট্যান্ড, এটা স্ট্যান্ড। তোমাদের যেগুলো আছে কি, এগুলো দেখা যাচ্ছে কি, এগুলো তাপ দেওয়ার জন্য। ঠিক আছে, এটা একটা জি বার্নার। ঠিক স্যার। আছে, দেখো বার্নার, এখান থেকে আমাদের কি করতে হয়, তাপ দিতে হয় অনেক সময়। বার্নার। হ্যাঁ, আমাদের এখানে একটু যে কোনো জিনিসের এই তাপ দেওয়ার প্রয়োজন পড়ে। ঠিক আছে, জি এই জন্য স্যার। এটা হচ্ছে বার্নার। এটা আরো অন্যভাবে তাপ দেওয়া যায়, যেমন আমাদের স্পিড ল্যাম্প আছে, স্পিড ল্যাম্প, জি। স্পিড বার্নার ল্যাম্প। আছে, এগুলো দিয়ে এটা কি তাপ দেওয়ার জন্য। তারপরে যদি এখানে দেখো, সবগুলোতে বিভিন্ন আমাদের কেমিক্যাল আছে। ঠিক আছে,
ওই যেখানে দেখো ওই যে এটা ফানেল। তাহলে মোটামুটি ল্যাব সম্পর্কে ল্যাবের একটা ছবি দেখছো তাই না? বিভিন্ন জিনিস সম্পর্কে একটা ধারণা জি স্যার, পাচ্ছ। আচ্ছা জি ঠিক স্যার। আছে। আচ্ছা আচ্ছা। তাহলে প্রশ্নটি কিসের ছবি? রসায়ন ল্যাবরেটরির ছবি। রসায়ন ল্যাবরেটরি ছবি, ঠিক আছে। সঠিক। জি হ্যাঁ, রসায়ন ল্যাবরেটরিতে এইভাবে জিনিসগুলো আমাদের সাজানো আছে। তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে বাস্তবে, তখন কিন্তু এই জিনিসগুলো দেখবে এইভাবে সাজানো পাবে, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, আজকে শিখন ফলটা দেখো। তো আজকে ক্লাস থেকে তোমরা কি শিখতে পারবে? হ্যাঁ, এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি করবে? ফার্স্ট এড বক্স কি তা বলতে পারবে। তার তুমি এখন বলতে পারবে না ফার্স্ট এড বক্স কি? পারবে? শুভ বলতে পারবে? বলতে পারবে। হ্যাঁ পারবে, তো দেখো। পাঁচটা হচ্ছে আহ, প্রাথমিক চিকিৎসার বাক্স, যেটা দিয়ে হ্যাঁ আমাদের কোনো শরীরে কোনো কাটাছেঁড়া হলে, হ্যাঁ, বা অন্য কোনো দুর্ঘটনা হলে, যেমন আমাদের ল্যাবরেটরিতে কি দুর্ঘটনা দুর্ঘটনা হতে হলে পারে? হ্যাঁ পাশে বক্স দিয়ে হ্যাঁ, আমাদের আমরা ল্যাবরেটরিতে কি ওই দুর্ঘটনা হতে পারে? দেখো, একটা তুমি একটা টেস্ট টিউব কাটতেছো বা একটা কাঁচনল কাটতেছো, হঠাৎ করে ওখানে কি করতে পারে, কাঁচ দিয়ে তোমার আঙুলটা তো কেটে যেতে পারে, ঠিক আছে। অথবা জি কি স্যার। হতে পারে, তো গায়ে কোনো অ্যাসিড পড়তে পারে, ঠিক আছে। তোমার ড্রেসে কোনো অ্যাসিড পড়তে পারে, ঠিক আছে। জি স্যার। অথবা তোমাদের আর কি হতে পারে, তোমাদের এই তাপ লাগতে পারে অথবা আগুন ধরতে পারে, ঠিক আছে। মানে জি যে কোনো স্যার। সময় যে আমরা যেহেতু এখানে আগুন ব্যবহার করি, আগুন থেকে বিপদ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জিনিসগুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর একটা জিনিস কি করতে হবে, আমি তোমাদেরকে বলি, যখন আমাদের ল্যাবে ক্লাস করবে তখন আমাদের কিন্তু অ্যাপ্রন ব্যবহার করতে হবে, ঠিক আছে। যখন প্র্যাকটিক্যাল হবে তখন আমাদের অ্যাপ্রন ব্যবহার করতে হবে। অ্যাপ্রন ব্যবহার করলে সুবিধা কি, যাতে কোনো ধরনের অ্যাসিড ট্যাসিড পড়লে আমাদের গায়ে হ্যাঁ, না আসে, তখন ওই ওইটা অ্যাপ্রন আমাদের ব্যবহার গায়ে করলে, পড়বে না। হ্যাঁ তখন আমাদের গায়ে পড়বে না, পড়তে তখন পারবে আমরা কি করবো? আমাদের আমাদের গায়ের নিরাপত্তা হ্যাঁ, গায়ে হবে। একটা নিরাপদ থাকবে। ওই জন্য আমরা কি করবো, যখন কেমিস্ট্রি তোমার প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করবো তখন আমরা অ্যাপ্রন ব্যবহার করব, ঠিক ব্যবহার আছে। ওই জন্য আমাদেরকে কি করতে জি হবে, স্যার। সবাইকে অ্যাপ্রন তোর করে নিতে হবে প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যব- সময়। জি স্যার। আচ্ছা, এখন দেখো 2 নাম্বার কি, ফার্স্ট এড বক্সের উপকরণগুলো কি কি তা জানতে পারবে। এখানে উপকরণগুলো কি হতে পারে, যেমন আমাদের টিস্যু হতে পারে, ঠিক আছে। অথবা গজ জি হতে স্যার। পারে, প্রাথমিক কিছু ট্যাবলেট, যেমন প্যারাসিটামল জাতীয় কিছু প্রাথমিক চিকিৎসা ঔষধ, ঠিক আছে। বা কিছু জি স্যার। ব্যথানাশক ঔষধ, এই ধরনের কিছু আমাদের উপকরণ হতে থাকতে পারে। পারে। যেমন তারপর কাশি, তারপর সিমটা, এই ধরনের কিছু জি স্যার। অথবা কিছু উপকরণ আমাদের থাকবে, ঠিক আছে। জি স্যার। তাহলে পাঁচটা এসে বক্সের গুরুত্ব কি আমরা এখন বুঝতে পারলাম। তুমি আমার লেখাটা দেখতে পাচ্ছ, উপরের লেখাটা? জি স্যার। ল্যাবরেটরি। ল্যাবরেটরিতে ল্যাবরেটরি স্যার, উপরের ল্যাবরেটরিতে লেখাটা একটু ভালো, যা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। যা খেয়াল রাখতে হবে। আমি এটা একটু উপরে দেই, স্ক্রিনটে ছোট করে নেই। আচ্ছা দেখো, তাহলে এক নম্বর কি করতে হবে, দেখো, জি স্যার। বিকারের ঢাকনা খুলে ব্যবহার কর্তা বন্ধ ঢাক- করতে হবে, ঠিক আছে। আমাদের সতর্কতাগুলো স্যার। কি করতে হবে, তাহলে আমরা কি করবো, যখন আমাদের বিকার আছে, অনেকগুলো পাত্র দেখছো তাই না, অনেকগুলো বিকার দেখছো আমাদের ল্যাবে, তাহলে আমাদের সতর্কতা যেগুলো অবলম্বন করতে হবে, কোনো কি বিকার করে আমরা ঢাকনা যখন খুলবো, তো যেমন কোনো এসিড যখন নেবো, নিয়ে যখন আমরা কাজ করবো, করার পর কি করতে হবে, ব্যবহারের পরটা খোলা রাখা যাবে না, ঠিক আছে। এসিডের পাত্রটা, এসিডের বন্ধ বিকারটা, করে। হ্যাঁ, বা এটা ব্যবহার আমরা যখন খুলে নেব তখন অনেকে কি করে, ভুলক্রমে এটা কি করে আবার খুলে রেখে দেয়, ঠিক আছে, ঢাকনাটা। জি
আচ্ছা ওটা থেকে কি হতে পারে, হঠাৎ করে দেখা যাচ্ছে অন্য কারো গায়ে লাগে বা হাত লেগে ওইটি তখন অ্যাসিড গুলো গায়ে পড়ে যায়। ওই জন্য আমাদেরকে এক নম্বর সতর্ক কি থাকতে হবে, যখন আমরা কোনো বিকারকে ঢাকনা খুলে যে কোনো অ্যাসিড বা অন্য কোনো কেমিক্যাল নেব, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু নেব, নেওয়ার পর কি করব, আবার ওই ঢাকনাটা বন্ধ আবার করে ঢাকনাটা বন্ধ বন্ধ করে করতে রেখে হবে। দিতে হবে, ঠিক আছে? এটা আমাদেরকে একটু আচ্ছা সতর্ক থাকতে হবে। একটু বন্ধ বানানটা একটু মিস্টেক হয়েছি, তোমরা একটু ঠিক করে নিও, ঠিক আছে? জি স্যার। তারপর দুই নাম্বার দেখো, কোনো কিছু যদি বলুন। ভেঙে যায়, আমাদের ল্যাবরেটরিতে অনেক ধরনের যেহেতু কাঁচের জিনিস, ওই কাঁচগুলো কি অনেক পাতলা, ঠিক আছে, হালকা পাতলা জিনিস, এগুলো জিনিস যে কোনো সময় ভেঙে যেতে পারে। ব্যবহার করে হঠাৎ করে দেখা যাচ্ছে একটা কাঁচ ব্যবহার করলাম টেস্ট টিউব, হয়তো হঠাৎ করে হাত থেকে পড়ে গেল, বা কারো তুমি একটা টেস্ট টিউব কাঁচের উপর রাখছো টেবিলের উপর, ওইটা কারো হাত থেকে লেগে ভেঙে মানে নিচে পড়ে গেল মেঝে, তখন কিন্তু ওই জিনিসটা কি ভেঙে যাবে, ঠিক আছে? কাঁচটা ভেঙে যেতে পারে, ঠিক আছে? অথবা অন্য কোনো যে কোনো জিনিস কাঁচটা ভেঙে যেতে পারে। তাহলে আমাদেরকে কি করতে হবে, কাঁচের জিনিসগুলো কি যেখানে সেখানে রাখা যাবে না, হঠাৎ যেগুলো করে। যে হ্যাঁ, হ্যাঁ, ওগুলো কি হয়তো, আমি বলি ওগুলো কিন্তু কি যে কারো পায়ে বা হাতে লাগতে পারে, হাতে লাগলে কি হবে, তার পাটা কি ক্ষত হয়ে যাবে, তাই না? ওই জন্য আমাদের যে কোনো কাঁচের জিনিস যদি হঠাৎ করে ভেঙে যায় ভুল ক্রমে কোনো ক্রমে, আমরা সতর্ক থাকবো যাতে আমাদের কোনো ধরনের জিনিস নষ্ট না হয়, ঠিক আছে? এগুলো জিনিস কিন্তু দামি জিনিস, অনেক দামি জিনিস, এগুলো আমাদের সম্পদ। যাতে কোনো জিনিস নষ্ট না হয় আমরা সতর্ক থাকবো। তারপরেও যদি অনেক সময় দেখা যায় যে সতর্ক থাকার পরেও ভুল ক্রমে দুর্ঘটনা বা ভেঙে যেতে পারে, ঠিক আছে? তাহলে আমরা ওই যে আচ্ছা কাঁচের ভাঙাগুলো কি করব, আমরা সরিয়ে নেব, ঠিক আছে? খুব সতর্কতার সাথে সরিয়ে একটা নির্ধারিত জায়গায় রাখবো, যাতে ওই কাঁচের টুকরোগুলো দিয়ে অন্য কারো ক্ষতি না হয়, ঠিক আছে? কারো পায়ে যাতে না লাগে, কারো পায়ে লাগলে কি হবে, তার পাটা কেটে যাবে, তাই না? স্যার। কেটে যাওয়া তো আচ্ছা কি হবে, সেখানে রক্ত বের হবে। জি এই জন্য স্যার। আমরা যখন ল্যাবরেটরিতে কাজ করবো, হঠাৎ করে কোনো যদি কাঁচপত্র ভেঙে যায় বা অন্য কোনো জিনিস, তাহলে সেগুলো আগে সাবধানভাবে সরে একটা নির্ধারিত জায়গায় কি আমাদের জায়গা আছে, আমাদের যেখানে ল্যাবরেটরিতে তোমরা দেখবে আমাদের সেই ব্যবস্থা করা আছে, তো সেই জায়গায় রেখে দেবে, ঠিক আছে? তারপর তাহলে এই জিনিসটা বুঝছো, তাই না? জি স্যার বুঝছি। আচ্ছা, ৩ নাম্বারটা যে জিনিসটা আমাদের সতর্ক থাকতে হবে, সেটা যেন দেখো, যেকোনো জিনিস ব্যবহারের পর তার নির্দিষ্ট স্থানে রাখতে হবে, ঠিক আছে? আমি বললাম যেকোনো জিনিস ব্যবহারের পর তার নির্দিষ্ট স্থানে রাখতে হবে। যেকোনো জিনিস বলতে কি, এই জিনিসটা বুঝছো, দেখো তো। স্যার স্যার বিকার, তারপর হ্যাঁ, আরো টেস্ট টিউব ওগুলো হ্যাঁ, হ্যাঁ, নির্ধারিত হ্যাঁ, স্থান। বিকার, টেস্ট টিউব। তারপর ওই কেমিক্যাল কেমিক্যাল কতগুলো মানে পাত্র আছে যে ওগুলো নির্ধারিত স্থানে। হ্যাঁ, হ্যাঁ, আর কি হতে পারে দেখো তো চিন্তা করে। স্যার স্যার বলতে পারতেছি না। আচ্ছা দেখো, আমি একটু বলতেছি, অ্যাড করতেছি। তাহলে আমাদের কি হতে পারে, বিকার, আমাদের কিন্তু বিভিন্ন ধরনের অনেকগুলো, তুমি দেখবে যে আমাদের অনেকগুলো কেমিক্যাল আছে ল্যাবে, ঠিক আছে? বিভিন্ন ধরনের জি অ্যাসিড স্যার। আছে, বিভিন্ন ধরনের লবণ আছে, বা আরো আদার্স ক্ষার আছে, ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, বা বিভিন্ন ধরনের অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তুমি এগুলোর নাম জানো হয়তো, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপর কিছু অর্গানিক কম্পাউন্ড আছে। এই জিনিসগুলো কি আমরা এক একটা জিনিস এক এক জায়গায় রাখবো। যদি আমরা যদি কি করি, এগুলো ব্যবহার পাখি এলোমেলো ভাবে রাখি, তাহলে পরবর্তীতে আমরা যখন খুঁজতে যাব, তো ওগুলো কি, ওগুলো আমরা খুঁজতে আমাদের অনেক কষ্ট হবে, তাই না? জি তাহলে স্যার। আমরা এটা ব্যবহারের নিয়ম কি, আমরা যে জিনিসটা নেব, ঠিক আছে, আমাদের গায়ে কিন্তু লেবেল আছে, কেমিক্যালে যে বিকারের গায়ে লেবেল লেখা আছে কোন জিনিসটার নাম কি, ঠিক আছে? আমরা ওটা নিয়ে আমরা যতটুকু জিনিস লাগবে ততটুকু নিয়ে আমরা জিনিসটা কি স্থানে আবার রেখে দেবো, ঠিক আছে? এটাকে বলা আছে যে কোনো জিনিস ব্যবহার পর তার নির্ধারিত স্থানে রাখতে হবে, যে কোনো জায়গায় রাখতে রাখা যাবে না, ঠিক আছে? যে কোনো জায়গায় রাখলে সমস্যাটা হবে কি, পরবর্তীতে আমরা যখন ওই জিনিসটা খুঁজবো তখন আমাদের গোটা ল্যাবরেটরিটা খুঁজতে হবে, তাই না? এটা একটা কষ্ট হবে, ঠিক আছে? ওই জন্য আমরা আমাদের নির্ধারিত জায়গায় আমরা ওই জিনিসগুলো যেটা যেখান থেকে নেবো সেই জায়গায় রাখতে হবে, ঠিক আছে? বুঝে গেছে রাখতে জিনিসটি? হবে। জি স্যার। হ্যাঁ, এলোমেলো ভাবে রাখা যাবে না, এলোমেলো ভাবে রাখলে আমাদের পরবর্তীতে যখন আমরা ব্যবহার করবো তখন ওই জিনিসটা খুঁজতে অনেক সময় লাগবে এবং আমাদের কষ্ট হবে। এই জন্য আমাদের নিয়ম কি, আমাদের তাক আছে, আলমারিতে তাক আছে, বা আমাদের টেবিলের উপর খুব সুন্দরভাবে রাখা আছে, আমরা যে জিনিসটা যেখান থেকে নেব ওই জিনিসটা আমরা ঠিক সেই জায়গায় রেখে দেবো। এটাকে বলা বোঝানো হচ্ছে যে কোনো জিনিস ব্যবহার কর্তা নির্ধারিত স্থানে রাখতে হবে, এলোমেলো ভাবে রাখা যাবে না।
তারপরে কি করতে হবে? 4 যে নম্বর যেটা, কোনো কাজ যেকোনো যে কোনো কাজে কাজ সুশৃঙ্খলা বজায় রেখে সুশৃঙ্খলা সতর্কতা, হ্যাঁ, রেখে বজায় সতর্কতার সহিত করে করতে হবে। করতে হবে। ঠিক আছে? আমি এই জিনিসটা বলি। তাহলে আমরা যখন যেকোনো কাজ করব তখন কি সুশৃঙ্খল ভাবে করব। ঠিক আছে? আমরা জি স্যার। সুশৃঙ্খলতা বজায় রাখবো, এলোমেলোভাবে করব না। যেহেতু এখানে আমাদের একটু স্টুডেন্ট বেশি, ঠিক আছে? কিন্তু সবাই যখন এক জায়গায় হবে তখন কিন্তু একটু গ্যাদারিংটা বেশি হবে। ঠিক আছে? এজন্য আমাদের জি সবাইকে স্যার। একটু যদি সতর্ক থাকি তাহলে আমাদের কারো বিপদ হবে না। ঠিক আছে? যদি আমরা এই সতর্ক না থাকি তাহলে যেকোনো ধরনের কেমিক্যাল বা ক্ষার বা আদার্স কোনো কম্পাউন্ড আমাদের গায়ে পড়তে পারে বা যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে। জি স্যার। এইজন্য আমরা সুশৃঙ্খলভাবে চলাফেরা করব। সুশৃঙ্খলতা বজায় রাখবো। তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার নাকি? জি শুভ? স্যার, ক্লিয়ার। আচ্ছা, জি ঠিক স্যার। আছে। হ্যাঁ। আমরা নেক্সটে দেখি। নিচে ছবি দেখা যায়, দেখো তো। জি স্যার, দেখা যায় দুর্ঘটনার হ্যাঁ, আগে, দেখো। দুর্ঘটনার পর। দুর্ঘটনার হ্যাঁ, কোনটা দুর্ঘটনার পরে কোনটা কি দেখো তো, দেখো তো কি হয়েছে। যে দুর্ঘটনা যখন স্যার, হয়েছে, ঠিক দুর্ঘটনার আছে? পরে এটা এটা ব্যান্ডেজ দিয়ে হ্যাঁ, দুর্ঘটনার ব্যান্ডেজ পরে আমরা কি দিয়ে ইয়ে করতেছি? আমরা ল্যাবরেটরিতে কি করবো, আমাদের যে ফার্স্ট এড বক্স আছে আমরা এটা এরকম করে ব্যান্ডেজ দিয়ে কিছু ওষুধ দিয়ে আমরা কি থাকতে পারে, এই বিভিন্ন ধরনের স্যাভলন থাকতে পারে, হার্টে অ্যান্টিসেপ্টিক বেড। এগুলো। হ্যাঁ, এগুলো আমরা কি হাতটা পরিষ্কার করে বিভিন্ন ধরনের ডেটল থাকতে পারে। ঠিক আছে? ডেটল বা জি স্যার। স্যাভলন বা প্রাথমিক কিছু দিয়ে আমরা হাতটা কি পরিষ্কার করে এভাবে আমাদের যে গজ কাপড় আছে না, আমরা এই গজ কাপড় দিয়ে জি হাতটা বেঁধে দেবো। ঠিক আছে? দেওয়ার পর তারপর আমরা জি কি স্যার। হাসপাতালে শরণাপন্ন হবো, চিকিৎসা নেব। ঠিক আছে? হাসপাতালে যাবো। তাহলে আমাদের জি তাৎক্ষণিক স্যার। ব্যবস্থা কি, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, এই যে দেখা যাচ্ছে হঠাৎ করে যে এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, ঠিক আছে? ঘটার পর আমরা কি এই ফার্স্ট এড বক্সে থাকলে আমাদের এইভাবে ফার্স্ট এড বক্স দিয়ে আমরা এইভাবে দুর্ঘটনাটা কি করতে পারবো, একটা ব্যবস্থা নিতে পারবো, তাই না? আমরা বিভিন্ন ডেটল বা জি সাবুন স্যার। দিয়ে হাতটা পরিষ্কার করে নিতে হবে। রক্তগুলো পরিষ্কার করে দিয়ে আমরা একটা একটা কি ব্যান্ডেজ করে নিতে পারবো। এই চিকিৎসাগুলো আমরা প্রাথমিক চিকিৎসাগুলো আমরা করতে পারবো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি জি ওই স্যার। ফার্স্ট এড বক্সের উদ্দেশ্য। তাহলে কি করতে হবে, দেখো একটা, দেখো হচ্ছে ফার্স্ট এড বক্স। দুর্ঘটনায় আহত কোনো ব্যক্তিকে ডাক্তারের পরামর্শ বা নিকটস্থ হাসপাতালে নেওয়ার পূর্বে তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রদানের জন্য প্রয়োজনীয় উপকরণ ও ঔষধ সংবলিত যে বক্স ব্যবহৃত হয় তাকে ফার্স্ট এইড বক্স বা ফার্স্ট এইড কিট বা প্রাথমিক চিকিৎসা বক্স বলে। হ্যাঁ, এখন যদি তোমাদেরকে বলা হয়, কেউ যদি বলা যে ফার্স্ট এড বক্স বা ফার্স্ট এড কিট বা প্রাথমিক চিকিৎসা বক্স কাকে বলে, তাহলে এখন তোমরা কি এটা লিখতে পারবে না? পরীক্ষা যদি তোমাদের আসে যে তোমাদের ফার্স্ট এড বক্স কি, বা কেউ তোমাকে জিজ্ঞেস করলো ফার্স্ট এড বক্স কি বা ফার্স্ট এড কিট কি বা প্রাথমিক চিকিৎসা কি, তাহলে তোমরা এইভাবে করতে পারবে না, এটা তোমরা হ্যাঁ এখন বলতে পারবে না। তাহলে আমি আবারও বলতেছি, স্যার, দুর্ঘটনা এটা আহত কোনো ব্যক্তিকে ডাক্তারের পরামর্শ বা নিকটস্থ হাসপাতালে নেওয়ার পূর্বে তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রদানের জন্য প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ প্রদান ও ঔষধ সম্বলিত যে বক্স ব্যবহৃত হয় তাকে ফার্স্ট এইড তাকে বক্স ফার্স্ট এইড বক্স বা বা ফার্স্ট ফার্স্ট কিট এইড কিট বা প্রাথমিক চিকিৎসা বক্স বা বলে। প্রাথমিক চিকিৎসা। আচ্ছা, দেখো আমি তোমাদেরকে একটা চিকিৎসা বলি। আমাদের কিন্তু ক্লাসের জুমে যেটা একটা নিয়ম আছে, আমাদের ক্লাসগুলো কি 40 মিনিট, ঠিক আছে? তারা জুমে কিন্তু জি একটা ভার্সন আছে, ফ্রি ভার্সন। আমরা ফ্রি ভার্সনটা ব্যবহার করতেছি, এটা সময়গত 40 মিনিট। 40 মিনিট পর কিন্তু এটা অটোমেটিক্যালি কেটে যাবে। ঠিক আছে? তাহলে আমরা কি আচ্ছা ক্লাসের স্যার। সময়টা কি আমাদের থাকবে কি 40 মিনিটের মধ্যে সীমাবদ্ধতা। এর পর যদি আমরা যদি বাড়াইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, একটা ফ্রি ভার্সন আছে, প্রো ভার্সন আছে, এটা আমাদেরকে নিতে হয়। তো দেখো 40 মিনিট পর আমাদের কিন্তু ক্লাসটা কেটে যেতে পারে। ঠিক আছে? অটোমেটিক্যালি কেটে জি যাবে, স্যার। অথবা দেখা যাচ্ছে কোনো বিদ্যুতের কারণে হঠাৎ করে কেটে গেল। ঠিক আছে? তখন কিন্তু জি কেটে যেতে পারে, তোমার তখন কোনো হতাশার কিছু নাই। এটা কেটে যেতে পারে কখন, আমি যেহেতু বিদ্যুৎ দিয়ে ইয়ে করাচ্ছি ওয়াইফাই লাইট দিয়ে,
হঠাৎ করে বিদ্যুৎ কেটে গেলে কিন্তু বিদ্যুৎ চলে গেলে আমাদের লাইনটা কেটে যেতে পারে, ঠিক আছে? অথবা আরেকটা কি হতে আচ্ছা পারে, আচ্ছা 40 মিনিট ওভার হয়ে গেলে, ঠিক আছে? যখন ক্লাসের টাইমটা আচ্ছা 40 মিনিট ওভার হয়ে যাবে তখন কিন্তু এটা কি কেটে যেতে পারে, ঠিক আছে? আমাদের মনে হয় 40 মিনিটের আচ্ছা কাছাকাছি হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা আজকে এই ক্লাসটা এখানে পর্যন্ত রাখলাম, ঠিক আছে? তুমি একটু সবাইকে সহযোগিতা করিও। ঠিক তুমি ঠিক যেভাবে আছে জয়েন হচ্ছ সবাইকে তোমার অন্যান্য বন্ধুরা যাতে এইভাবে জয়েন হতে পারে, ঠিক আছে? আর তুমি রুটিনটা পাইছো না? টিচার রুটিন পাইছি রুটিন অনুযায়ী কিন্তু আমার ক্লাসগুলো হবে, ঠিক আছে? যেভাবে যে রুটিন আছে টিচার আমার রুটিন মিস হবে না, শুধু যদি আমার এখানে কারেন্টের সমস্যা না হয়। রুটিন অনুযায়ী আমার ক্লাসগুলো হবে। তুমি অন্যান্য বন্ধুদেরকে বলো যে আমি এইভাবে যুক্ত হয়েছি, তোমরাও স্যারের ক্লাসে এইভাবে একটু যুক্ত হও, ঠিক আছে? এটা তোমার একটু দায়িত্ব দিলাম আমি, ঠিক আছে? তোমার যারা পরিচিত বন্ধু টিচার তাদেরকে এইভাবে একটু সহযোগিতা করবে যে আমি স্যারের ক্লাসে এইভাবে জয়েন হয়েছি, এইভাবে গ্রুপে এইভাবে জয়েন হয়েছি, তোমরা এইভাবে গ্রুপে জয়েন হবে, এইভাবে জুম অ্যাকাউন্টে স্যারের ক্লাসে জয়েন হবে, একটু দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবে আর গ্রুপে জয়েন করে দেবে, ঠিক আছে? আজকে আমাদের ক্লাসের সময় শেষ হয়ে গেছে, আচ্ছা, আমি আজকে রাখতেছি। তা ঠিক আছে, আমি ধন্যবাদ সবাইকে, ঠিক আছে? আজকে আমি ক্লাসটাকে এখানে অফ রাখতেছি। স্যার ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। স্যার নমস্কার স্যার নমস্কার। টিচার আমি আরেকটা কথা বলি, দেখো শোনো, শুভ আমার কথা শুনতে পাচ্ছ? টিচার আচ্ছা, আমার ক্লাসটা তোমরা কোথায় পাবে, আমি এটা পোস্ট করে দেবো, কোথায় গ্রুপে পোস্ট করে দেবো, ঠিক আছে? স্যার গ্রুপে পোস্ট করে দেবো। আর একটা কথা ভাবে, গ্রুপে যা একটা ইয়ে দেবে, আমার চ্যানেল আছে, স্যার ঠিক আছে? চ্যানেল আছে, চ্যানেলে ক্লিক করলে আমার চ্যানেলে যাবে, তোমরা চ্যানেলে পাবে, ঠিক আছে? চ্যানেলে যা কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে তোমরা এই ভিডিওগুলো পাবে, ঠিক আছে? ওই চ্যানেলে পাবে। তুমি ওখানে একটা দেখবে যে আমার একটা লগো দেওয়া আছে, যে ইউটিউব চ্যানেল, ঠিক আছে? ওখানে ক্লিক করবে, ক্লিক করার গেলে আমার চ্যানেলে যাবে, চ্যানেলে গেলে কি হবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? সাবস্ক্রাইব একটা বাটন পাবে, ওখানে ক্লিক করবে, করার পর তুমি ইউটিউবে আমার ভিডিওগুলো আপডেট পাবে, ঠিক আছে? স্যার স্যার সার্চ বক্সে কি জি। সার্চ বক্সে মানে কি সার্চ করব না না না, ইউটিউব ইউটিউব স্যার ইউটিউবে, আপনারটা ওই ইউটিউবে, ঠিক আছে? ইউটিউবের সার্চ বক্সে আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা অপশনে পাবে, সার্চ মানে কি দিয়েছে কি সার্চ সার্চ পর্যন্ত অটো হয়ে না যাবে না, তোমার ফেসবুক গ্রুপ থেকে যাইতে পারবে। আমি ফেসবুক গ্রুপে অনেক গ্রুপ আমি লিঙ্ক পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? মানে তুমি সবগুলো দেখিও, আমার একটা আচ্ছা ইয়ে আছে গ্রুপে, ইউটিউব চ্যানেল, ঠিক আছে? ওখানে ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেলে আচ্ছা সরাসরি আচ্ছা চলে যাবে, ঠিক আছে? আর সার্চ বক্সে এখন পাবে না, আমি ওটা তোমাদেরকে পরে বলবো, তোমরা আপাতত গ্রুপ থেকে আসবে। আমি গ্রুপে আমার লিঙ্কটা দিছি, ওই ঠিক লিঙ্কে আছে ক্লিক করলে তোমার গ্রুপে যাবে, ঠিক আছে? যাওয়ার পর ওখানে আমার ওখানে ঠিক সাবস্ক্রাইব আছে করবে, করলে তোমরা অটোমেটিক আমার ভিডিওগুলো পাবে, ঠিক আছে? তুমি একটু আমাদের গ্রুপটা দেখিও ঠিক ভালো আছে করে, ঠিক আছে? নতুন জয়েন হয়েছি তো, তুমি এই যে গ্রুপে আমি যে পোস্টগুলো দিয়েছি সবগুলো একটু ভালো করে দেখিও। তা ঠিক আছে, আমি স্টপ করছি। আচ্ছা, ধন্যবাদ।